হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টি-শার্ট ডিজাইনের প্রথম ভিডিও। সো আমরা বেসিক একটা ডিজাইন শিখব। আমরা প্রথমে টেক্সটগুলোকে আলাদা আলাদা করে একটি কপি আলাদা রেখে দিলাম। এরপর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। আমরা এখান থেকে একটি আমাদের পছন্দ মতো ফন্ট নিব, নরমাল একটি ফন্ট। এবার আমরা সবগুলো কপি করে ক্রিয়েট আউটলাইন করে দেব এবং এটিকে আরেকটু বড় করব। আমরা আবার সবগুলো সিলেক্ট করব এবং দিকে পেস্ট করে এটাকে অ্যালাইন করব। একেবারে মাঝ বরাবর একটা আমরা ড্র করব। এখন আমরা সবগুলোকে আবার সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখান থেকে একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা একটু আঁকবাজ করে দিচ্ছি যেন কোনো অক্ষর না কেটে যায়। এবার আমরা আবার সবগুলোকে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম। দেখতে পারবেন এখন আমরা যদি সিলেকশন টুলে যাই, এরপর এটা আলাদা আলাদা হয়ে গেছে। আমরা আলাদা আলাদা গুলো কপি করে আলাদা একটা সাইডে নিয়ে যাব। আমরা প্রথমে কালার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমরা কালার এটা দিচ্ছি, এখানে একই কালার দেব। সো সিলেক্ট করে নিচ্ছি সবগুলো। হ্যাঁ, আমরা এই কালারটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটিকে আলাদা করে দিচ্ছি, একটু পাশে টেনে দিচ্ছি। ওখানে কিছু একটা বাকি রয়ে গেছে। এবার এখানে যে লেখাটা আছে এটাকে আমরা একটা ফন্ট দিব, সবগুলো সিলেক্ট করে। ওকে, এটাকে আমরা মাঝখানে রাখবো। তো তার আগে এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ফন্ট দিয়ে দিচ্ছি একটা। এই ফন্টটা দিচ্ছি। এরপরে একটু ফাঁকা ফাঁকা রাখছি যাতে সুন্দর লাগে দেখতে। এবার ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি।
এরপর আমরা এটার কোণা ধরে ঘুরিয়ে দিচ্ছি, শিফট বাটন ক্লিক করে রাখবেন তাহলে একেবারে সোজা হবে। এরপর আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু ছোট বড় করে মিডল পয়েন্ট নিচ্ছি। এখন আমরা এটাকে অ্যালাইন করে দিব, এখান থেকে অ্যালাইন করব সবগুলো যাতে একভাবে থাকে। একটু বেশি হয়ে গেছে, এবার কমিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ঠিক আছে। আর একটু কমিয়ে দিচ্ছি, একটু বেশি হয়ে গেছে, একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছে, আমরা মাঝখানে একটা সার্কেল ড্র করছি। আমরা ফিল দিব, আসলে ফিল বেশি একটা ভালো লাগছে না, তাও দেখি কি করা যায়। এটাকে আমরা প্রথমে অ্যালাইন করে রাখি, কালো দিলাম। এটাকে আমরা আলটা চেপে ধরে নিচে আনবো, তাহলে দেখছেন কপি হয়ে গেছে। এরপর আমরা এটিকে ঘুরিয়ে দিচ্ছি, কালারটা একটু মোটা করে দিব। এটাকে আমরা আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম। এখন আমাদের ডিজাইনটা পুরোপুরি করা হয়ে গেছে বললেই চলে। এখন আমরা একটু অ্যালাইন করে দিচ্ছি। এবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব পিছনের দিকে, কালো রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আমরা কালারটাকে ফিল করে দিচ্ছি। হ্যাঁ,
ও সরি, মাঝখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ব্ল্যাক দেওয়া আছে, কালারটি চেঞ্জ করে অন্য কোনো কালারে দিয়ে দেব। আমরা এটাকে সবগুলো সিলেক্ট করে আমরা এটাকে হোয়াইট অথবা এই কালারটা দিয়ে দেব। আমরা অবজেক্টে গেলাম, অবজেক্টে এক্সপান্ডে গিয়ে আমরা ফিল করে দিলাম সবগুলো। এবার আমরা এখানে একটি কালার দিব, এই কালারটি দিয়ে দিলাম আমরা। এরপর দেখতে পারবেন কি রকমের দেখায়। আমরা আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। এখানে কন্ট্রোল শিফট এবং ব্যাক করে দিলাম। আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে ঠিক আছে। তাহলে আবার দেখতে পাচ্ছেন মাঝখানে এটা বড় হয়ে যাচ্ছে, আমরা ওটাকে একটু ছোট করে দিব, কিন্তু আগে এটা ঠিক করে নিচ্ছে। ওকে, এখন এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। আল্ট এবং শিফট চেপে ধরে ছোট করবেন, তাহলে এদিকে সেদিকে বড় ছোট কম হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এই যেটা একটু বড় করতে পারি। সরি, আমরা আসলে উপরে নিচে বড় ছোট হয়ে যাচ্ছে, আমরা এইবার একটু ছোট করে দিব। এবার আমরা এটাকে পয়েন্ট আনবো। ওকে, ডান। এবার আমরা এটিকে কিভাবে সেভ করে সেটা দেখাবো। আমরা পিছনের ব্ল্যাক ইয়াটাকে ডিলিট করে দিব। এটা লক করা ছিল, আমরা লেয়ারে যেয়ে আনলক করে তারপর ডিলিট দিব। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে এক্সপান্ড, এক্সপান্ডে গিয়ে আবার এক্সপোর্ট। এরপর এখানে আপনারা যে ফাইলে সেভ করবেন সেই ফাইল খুঁজে বের করতে পারেন। দেখুন আমি এখানে পিসিতে যাওয়ার পরে ডি ফাইলে গেলাম, এরপর এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আপনারা সেভ করতে পারেন, কিন্তু এখান থেকে আপনারা যে কোনো ফাইল সিলেক্ট করে সেভ করতে পারেন। আমি পিএনজিতে সেভ করব, সো পিএনজি সিলেক্ট করলাম। ওকে, এরপর এখানে আপনারা টিক দিয়ে দিবেন, তাহলে শুধু আর্টবোর্ডটা আসবে। দেখতে পাচ্ছেন এখানে একেবারে ট্রান্সপারেন্ট আছে। এখানে নামটা চেঞ্জ করে নেবেন, না হলে আপনাদের নামের সমস্যা হবে পরবর্তীতে। যদি এক নামের দুইটি ফাইল থাকে তাহলে একই ফাইল আসবে, একটার ভিতরেই আসবে এবং পুরনো ফাইলটি ডিলিট হয়ে যাবে। এখানে আমি নামটি পরিবর্তন করে দিয়ে সেভ করছি।
আশা করছি ভিডিওটি ভালো লাগছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। টাটা। ততক্ষণ অবধি অবশ্যই আল্লাহর ইচ্ছায় ভালো থাকবেন।